নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে করব পাটিসাপটা। এই পাটিসাপটা সবসময় খাওয়া যায়। এই যে আলু সেদ্ধ করে রেখেছি, সুজি 1 বাটি রয়েছে, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচানো আছে সরু সরু করে, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ডিম, দুটো বাটিতে দুটো ডিম নিয়েছি আর ধনেপাতা। আর 1 বাটি এই যে আমি যে সুজিটা রেখেছিলাম সেই সুজিটা আমি মিক্সচারে দিয়ে দিলাম। তার মধ্যে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ওটাকে পেস্ট করতে হবে, ওটাকে না গুঁড়ো করলে হবে না। এটা পেস্ট করে নিয়ে এসেছি একটা বাটিতে। এর মধ্যে কড়াই, আমি আলাদা কড়াই একটা বসিয়ে দিলাম। বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়েছি, তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমার লেগেছে হচ্ছে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে এবার একটু নেড়ে নেব, হালকা হালকা ভাজা হবে। তারপরে কাঁচা লঙ্কা যে কুচানোটা ছিল সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন যতটা আলুতে লবণ লাগবে সেই লবণটা আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। অবশ্যই পেঁয়াজ ভাজার সময় লবণ দিতে হয়। আদা রসুন যে বাটাটা ছিল সেই আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। এক এক করে একটু একটু ভাজতে হবে আর অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এবার গোলমরিচের গুঁড়ো দিতে হবে। গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দিলেও হবে, না দিলেও হবে। হলুদের গুঁড়ো দিলাম, অল্প লাগবে, নাহলে হলুদের আবার গন্ধ হবে। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প জল দিতে হবে, নাহলে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তো মশলাটা পুড়ে যাবে। এবার আলুটা যেই মেখে রেখেছিলাম আমি শুধু সেদ্ধ করে, সেই আলু মাখাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম, ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ হয়ে যাবে তারপরে আস্তে আস্তে করে ওটাকে নেড়ে দিতে হবে। আলু একদম কমিয়ে দিতে হবে আঁচটা, না হলে লেগে লেগে যাচ্ছে। হয়ে গেলে ধনেপাতা, যে কুচানো ধনেপাতাটা ছিল সেই ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে আলাদা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ধনেপাতাটা দেওয়া হয়েছে তো বেশ ভালো গন্ধ বেরিয়েছে। আলুটা আমার রেডি হয়ে গেছে, একদম রেডি, ধোঁয়া বেরোচ্ছে চারিধারে। এবার বাটিতে যেটা পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যে আমি ডিমটা যে ছিল, একটা ডিম আলাদা আছে, আর এই ডিমটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ওটাকে ভালো করে রেডি করে নিতে হবে। কি সুন্দর হয়ে গেছে আমার। এবার আলাদা বাটিতে যেই ডিমটা ছিল সেটাকেও আমি লবণ দিয়ে রেডি করে রেখে দিলাম। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে যে সাদা তেলটা ছিল আমি সাদা তেলটা একটু গরম করে নিলাম। এবার 1 চামচ দিয়ে দিলাম, 1 হাতা বা চামচ যা যেরকম নেবে। এটা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে পাতলা করে নিতে হবে, যেরকম আমরা পাটিসাপটা করে নিই, যেরকম পাটিসাপটা করতে যেরকম লাগে ওরকম আস্তে আস্তে করে পাতলা করে গোল করে নিতে হবে। দিয়ে হাতা দিয়ে করলে হবে, যে যেরকম পারে সেরকম করলেই হবে। আমার আস্তে আস্তে গোল হয়ে গেছে। যে যেরকম পারবেন করবেন। গোলটা নিজের মতন করতে হবে, কিন্তু পাতলা করতে হবে। পাতলা করলে ভালো হয়। যেটাকে আমরা সন্দেশ দিয়ে নারকেল দিয়ে পুর দিই, সেটাকে আমরা এই আলু দিয়ে পুর দেবো। এক পিঠ যেই ভালোভাবে হয়ে যাবে তখন আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এবার আস্তে আস্তে আমার দেখতে হবে যে কতটা কীরকম হয়েছে, দেখে তারপরে আমার বাদবাকি কাজ করতে হবে। এই যে আমার কাজ শুরু হয়ে গেছে। যে ডিমটা দেয়া ছিল ওই ডিমটা আস্তে আস্তে করে চামচে দিয়ে সারা এই পিঠটা দিয়ে দিতে হবে। ভালো করে চামচ দিয়ে আমি পুরো গোলটাকে আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ওই পিঠটা হয়ে গেছে বলে আবার আমি আস্তে আস্তে উল্টে দিলাম। একটু লাল লাল ভাব হবে, একটু গ্যাসটা কমাতে হবে আর বাড়াতে হবে। আমার দেখতে হবে। এবার এরকম করে সবাই খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ওই পিঠটা গ্যাসটা কমাচ্ছি আর বাড়াচ্ছি, তা না হলে বেশি বাড়ালে কি হবে, পুড়ে যাবে এক পিঠটা। তখন
ব্যাস হয়ে গেছে ওই পিঠটা। এই যে ওপরটা পুরো ডিমের মতন দেখতে হয়ে গেছে, যে ডিম আমরা যে মামলেট করি মনে হচ্ছে যেন শুধু ডিমের মামলেট করেছি, কিন্তু না, খুব সুন্দর হয় সুজি দিয়ে পাটিসাপটাটা, সন্দেশ দিয়েও হবে। এইবার আস্তে আস্তে আমি এই আলুটাকে করেছি কি লম্বা করে গোল করে নিয়েছি। এবার আস্তে আস্তে ওটাকে যেরকম পাটিসাপটা করে ওরকম আস্তে আস্তে করে করতে হবে, খুব আস্তে আস্তে করতে হবে, নাহলে আবার নরম তো ভেঙে যাবে। ব্যাস আমার হয়ে গেছে। এই যে আমাদের বাড়িতে অতিথি এসেছিলো, তাকে খেতে দিয়েছি, খেয়ে খুব খুশি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।